আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের লাইভ সেশন করার ট্রাই করব এন্ড আমরা কন্টিনিউ প্রতিদিন লাইভ সেশন করার ট্রাই করি। এইখান থেকে আমাদের টাইমার সবকিছু মিলাই নেবেন। আজকের ডেট কয় তারিখ? আজকে 24 তারিখ। বাট একটু জাস্ট এই জিনিসগুলো একটু মিলাই নেবেন যে কত দিনে বা কিভাবে আমরা কাজ করতেছি। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা নিয়ে আমরা অনেক কোশ্চেন পাই যে ভাই আমি সপ্তাহের মধ্যে 7 দিন ট্রেড করতেছি, সপ্তাহের মধ্যে 10 দিন ট্রেড করতেছি, মানে সপ্তাহে 10 দিন না, মানে আমি টানা 10 দিন ট্রেড করতেছি। 10 দিনের মধ্যে আমি 9 দিন প্রফিট করি, একদিনের দিন আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমার কি করণীয় বা আমি কিভাবে কি করবো, আমাকে একটু যদি সাজেশন দিতেন। সো এই জিনিসটা আচ্ছা, এইখান থেকে আমরা বাইরের থিঙ্ক করবো। হ্যাঁ, একটু যদি নিচে আসে সেফটি মার্জিন দেয়, দেন তারপর আপনাদের প্রপার এক্সপ্লেন করবো কেন ট্রেড নিতেছি। অ্যান্ড আজকে কিন্তু আমাদের মোটামুটি এইখান থেকে কিছু লসও আসছে। অ্যান্ড ওকে, বাইরের অ্যাক্টিভিটিস আমরা এইখান থেকে পর্যন্ত ট্রেড নিয়ে নিব। মার্কেট কিন্তু আমাদের এই প্রাইসটা হিট করে নাকি, এই যে দেখেন একটু এক পিপস খালি আছে। সো মার্কেট এটা ফুলফিল করার জন্য চলে যাবে। অ্যান্ড যে জিনিসটা বলতেছিলাম যে আমরা কোশ্চেনটা কি পাই যে ভাই আমি সপ্তাহের মধ্যে 7 দিন ট্রেড করতেছি, 7 দিনের মধ্যে মানে 7 দিনের মধ্যে আমি 6 দিন প্রফিট করে একদিনের দিন অ্যাকাউন্ট জিরো করে ফেলি। এই জিনিসটা থেকে আমি কিভাবে বাঁচবো? সো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনাদের একটা কথাই বলবো। এই কথাটা হইলো, আপনি দিনের মধ্যে বা পার ডে 2 থেকে 4টা ট্রেড করার ট্রাই করবেন, বেশি না। স্টপ লস, টেক প্রফিট, প্রফিট পরেরটা পরে, সবকিছু পরেরটা পরে। বাট আপনার ট্রেড কমাইতে হবে। ট্রেড কমাইলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন। হ্যাঁ, সো ট্রেড কমাইলে বলতে ভাই দেখেন, সিম্পল ভাবে বোঝার ট্রাই করবেন, একটু সিম্পল ভাবে বোঝার ট্রাই করবেন যে আপনার সমস্যাটা হইলো আপনার ওভার ট্রেডের জন্য। আপনার সমস্যাটা হইলো আপনি স্টপ লস মেনটেন করতেছেন না। আপনি কি করেন জানেন? আপনার সাইকোলজিটা বলি, এই ক্যান্ডেলটা একটু অ্যাভয়েড করি, দেন আমি পুরোপুরি ভাবে বললে দেন তারপর ট্রেড করতেছে। হ্যাঁ, সো আপনি 7 দিন ধরেন, 7 দিন ট্রেড করতেছেন। 7 দিনের মধ্যে কি করেন জানেন? 7 দিনের মধ্যে একদিন বা 2 দিন আপনি আপনার টেক প্রফিট স্টপ লস মানেন। টেক প্রফিট $10, $10 হইলে বের হয়ে যান 2 দিন। 3 দিনের দিন কি করেন জানেন? 3 দিনের দিন আপনি কোনো মতো $12 প্রফিট করেন। $12 প্রফিট করার পর 4 দিনের দিন আপনি থিঙ্ক করেন যে আমি তো $12 প্রফিট করতে পারছি। 4 দিনের দিন আপনি কি করেন জানেন? আমি আরো বেশি প্রফিট করবো। 4 দিনের দিন $50-60 মতো প্রফিট করে ফেলেন। 5 দিনের দিন কি করেন জানেন? 5 দিনের দিন কালকে $50 প্রফিট করছে, আজকে আর একটু বেশি করবো। 5 দিনের দিন $70 প্রফিট করেন। ইংলিশ বাংলা মিলে লেখছি, একটু বুঝার ট্রাই করুন। আচ্ছা যাই হোক, এটা একটু ইগনোর করেন। তো 5 দিনের দিন আপনি $70 প্রফিট করেন। 6 দিনের দিন চিন্তা করেন, আমি তো ভালো প্রফিট করতেছি, আমি তো ভালোই কিছু করতেছি, আমার স্টপ লস আর টেক প্রফিট আমি তো সব পারি, আমার আর কিসে কি, আমার মার্কেট কিছু করতে পারবে? আমি $70 কালকে প্রফিট করছি, দেখি আলহামদুলিল্লাহ আজকে 7 দিনের দিন আপনি $150 প্রফিট করে ফেলেন। ধরেন $120 প্রফিট করেন, $120 প্রফিট করে ফেলেন। এই যে আপনার মানি ম্যানেজমেন্ট বা এই যে জিনিসটা, ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু আপনার ঠিক থাকে না। একদিন 2 দিন 3 দিন ঠিক রাখেন, 4 দিনের দিন 5 দিনের দিন আপনি একটু বেশি প্রফিট করলে আর কোনো ম্যানেজমেন্টের দরকার নেই, আমি সেরা, আমি সবকিছু পারি, এই যে ভুল জিনিসটা করেন, এইটার জন্য আপনার অ্যাকাউন্টটা জিরো হয়। দেখেন, এই যে 7 দিনের দিন 6 দিনের দিন আপনি $120 প্রফিট করেন, আপনার কিন্তু কোনো টেক প্রফিট নেই। আপনি কিন্তু এই যে $120 প্রফিট করছেন না, এর মধ্যে কম হলেও ট্রেড করে ফেলছেন আপনি 30 থেকে 40টা 50টার উপরে, $5 $10 $2 $1 করে ট্রেড করতে করতে এরকম ব্যালেন্সটা করছেন। সো এই যে জিনিসটা হয়, 7 দিনের দিন মার্কেট বাজে থাক বা মার্কেট কোনো কিছু ফলো করতেছে না, আপনি মনে করেন আপনি 7 দিন যে জিনিসটা খাটাইছেন মার্কেটে, এই মানে 6 দিন যে জিনিসটা দিয়ে প্রফিট করছেন, আজকে ওই জিনিসটা প্রফিট করবেন। আপনি মার্কেটের সিচুয়েশন দেখতেছেন না, মার্কেট ভোলাটাইল কিনা, মার্কেট কি করতেছে না করতেছেন, এগুলো কোনো কিছু ফলো করতেছেন না। আপনি জাস্ট আপনার প্রফিট লাগবে, আমার প্রফিট দে ভাই, আমার প্রফিট দে, আমি 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 কিছু মানে আমার লাগবে প্রফিট, এরকম থিঙ্ক করছেন। মার্কেটে আমি 6 দিন যে জিনিসটা খাটাইছি, 7 দিনের দিন ওইটা কাজ করবে। 7 দিনের দিন এটা থিঙ্ক করে যে আপনি হোল ব্যালেন্স যা আছে সব জিরো করে, একদম জিরো করে বসে থাকেন। এইভাবেই আপনারা ট্রেডিংটাকে ম্যানেজমেন্টের মধ্যে রাখেন। দেখেন, আপনি যদি ম্যানেজমেন্ট জিনিসটা করতেন, আমি বলি আপনি ম্যানেজমেন্ট করলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 6 দিন আপনি $10 করে প্রফিট করলে $120 প্রফিট করতেন। 7 দিনের দিন যদি আপনি স্টপ লস মানতেন, আপনার $20 লস হইতো, তাও আপনার $100 থাকতো, অ্যাকাউন্ট কখনো জিরো হইতো না। সো আমার সব কথা বলার একটা কথাই রিজন বা একটাই মূল ভিত্তি, এটা হইলো আপনি যখন ট্রেড করবেন বা যাই করবেন, রুলস যেই কয়দিন আপনি মানবেন ওই কয়দিন আপনি প্রফিটেবল হবেন। রুলস ব্রেক করবেন, মার্কেট আপনার সাথে কি করবে? অনেক কিছু করে ফেলবে। সো ভাই একটু বোঝার ট্রাই করবেন, এই জিনিসটা মানার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। একদম সিম্পল জিনিস। উপর থেকে সেলাররা যদি অ্যাক্টিভ শো করে, আচ্ছা সেলাররা অ্যাক্টিভ শো করতেছে, হ্যাঁ, সেলাররা প্রেসার ক্রিয়েট করতেছে, এইখান থেকে মার্কেট আপরে ট্রেড নেওয়া যাবে। বাট আমাদের একটু সিচুয়েশন বুঝতে হবে। হ্যাঁ, এখান থেকে ইঙ্গালস করছে, ইঙ্গালসের জন্য এখান থেকে সবাই আপরে যেমন থিঙ্ক করতেছে, মার্কেট কিন্তু বাইরে অ্যাক্টিভ হইতেছে না। এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব।
এইখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিয়ে নিব এন্ড নিচে কিন্তু আমাদের একটা স্ট্রং প্রাইস আছে। এই জিনিসটার জন্য আমাদের আরো কিছু ট্রেড নেওয়া, আমাদের ওভারলেপ করছে এইখান থেকে মার্কেট সেলার পজিশনে, সো সেলাররাই আসা ট্রাই করবে এন্ড নিচে আমাদের একটা স্ট্রং প্রাইজের জন্য কিন্তু এইখান থেকে আমাদের ট্রেডটা উইনিং রেট 70% হইতে পারে, হ্যাঁ 70%, বাট আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এইখান থেকে 80% প্লাস উইনিং রেট থাকতে পারে, ইটস ওকে। এন্ড প্রিভিয়াস আমাদের এইখান থেকে সেলাররা ডেট চলতেছে, সো সেলার ডেট চলতেছে, সো সেলাররা আসতে একটু তো কারসাজি করবে, একটু নাটক করবে, ইটস ওকে। এন্ড এটা কিন্তু আমাদের উইনিং হিসাব মানে প্রফিট হিসাব করছে। সো যে জিনিসটা বলছি এই জিনিসটা মানা ট্রাই করেন। সব কথার এক কথা, এটা হইলো আপনি বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, রুলস মানবেন। রুলস বলতে কি জানেন, রুলস মাইনা যদি আপনি 3টা মাস চলতে পারেন না, 3টা মাস বা 2টা মাস বা একটা মাস জাস্ট $10 করে আপনি থিঙ্ক করে বা আপনার $100 করে থিঙ্ক করে পার ডে আপনি 30 দিন যদি কন্টিনিউ করেন, স্টপ লস 2 দিন 3 দিন হিট হইতেছে, ইটস ওকে। আপনি এটা থিঙ্ক করেন না যে ভাই আমার টাকাই লাগবে, বাইনারি ট্রেডিং এসে এটা থিঙ্ক করেন না যে আমার টাকাই লাগবে। আপনি জাস্ট এইটা থিঙ্ক করেন, আমি এইখান থেকে তোর ট্র্যাপ শিখতেছি, আমি এইখান থেকে তোরে শিখতেছি, আমি এইখান থেকে তোর সবকিছু পড়তে পারতেছি, আমি এইখান থেকে জাস্ট দেখবো তুই কিভাবে কাজ করস। সো এই জিনিসটা যদি আপনি একটু বুঝার ট্রাই করেন না, আপনারা কিচ্ছু দরকার পড়বে না, আপনি এইখান থেকে ইজিলি ভাবে ভালো কিছু করতে পারবেন, আপনি প্রফিট বানায় নিতে পারবেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন। বাট আগে নিজেকে কন্ট্রোল করা শিখেন, নিজে একটা রুলসের মধ্যে আসেন, রুলসের মধ্যে আসবেন সব করতে পারবেন, রুলসের মধ্যে আসবেন না কিচ্ছু করতে পারবেন না ভাই। একটু জাস্ট আমি যে জিনিসটা বলার ট্রাই করছি একটু বুঝেন। আমি এইখান থেকে যখন তখন লস করলে, আমি অনেকে বলেন না যে ভাই আপনি লস করেন কিনা, আমি লস করি না এরকম। এইখানে আমার লস আছে, দেখেন এই যে একটা ক্যান্ডেলের মধ্যে কিছু ট্রেড নিয়েছিলাম, এটার মধ্যে আমাদের লস আসছে। সো লস আসছে এই জন্য কি আমার কোনো কিছু কাজ করতেছে না, লস আসছে আমি লসের রিজনটা খুঁজে পাইতেছি, হ্যাঁ এই কারণে এই জন্য লস আসতে পারে, লস আসছে, ইটস ওকে। বাট আমি প্রফিট করিনি এরকম কিছুই না, আমি প্রফিট করতে পারি, আপনিও প্রফিট করতে পারেন। সো লস আসলে হাইপার হবেন না যে ওই দিনই আমার মানে ট্রেডিং এ 2টা জিনিস হয়, একদিন হলো প্রফিট করবেন নাহলে লস করবেন। ওই যে আমরা আসি না যেরকম লস রিকভারি একদিন। এই যে আরেকটা জিনিস, আরেকটা ভুল কি জানেন, ধরেন আপনি সপ্তাহে 7 দিন ট্রেড করতেছেন না, এই যে 7 দিন ট্রেড করছেন, একদিন আপনার স্টপ লস হিট হয়েছে, ধরেন $40 আপনার স্টপ লস ছিল, ইংলিশ বাংলা আবার মিলাই লিখতেছি, বা ধরেন $80, এটা 80 ধরেন, হ্যাঁ $80 আপনার স্টপ লস ছিল, আপনি স্টপ লস মানেন নাই বলতে থিঙ্ক করতেছেন যে $100 হলে উঠা যাবে, যা $20 দিয়ে একটা রিস্ক নিয়ে নিই। $20 দিয়ে আপনি কি করেন জানেন, এই $80 রিকভারি করে আরো $20 প্রফিটে থাকেন, মোট 120 বানায় ফেলেন। $20 দিয়ে $120 বানান, মানে আরো $40 এক্সট্রা প্রফিট করে ফেলেন। এন্ড এই যে একদিন এই লোভটা ছিল না আপনার, একদিন এই যে পরের দিন আবার বা পরের 1 সপ্তাহ বা 2 দিন 5 দিন পরে যখন আবার $100 লস করে ফেলেন, তখন থিঙ্ক করেন যে আমি একদিন তো পারছিলাম, আজকে আবার ট্রাই করবো, এখনো কয় ডলার আছে, $100-150 আছে, আচ্ছা $20 লস হলে উঠা যাবো। তো $20 লস হয়, উঠেন না, পরে আরো 20 যায়, এরকম কইরা অ্যাকাউন্টটা জিরো করে ফেলে, এটাই হয়। আমি 5 ইয়ার্স বাইনারি ট্রেডিং, আমি 5 ইয়ার্স ধরে আছি ভাই, আমি প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা মানুষের সাইকোলজিটা বুঝতে পারি, বিকজ এই সিচুয়েশন গুলো বা এই জিনিসগুলো আমি নিজে আমি মানে নিজে ফেস করে আসছি, আমি জানি, তো আমি বুঝতে পারি আপনাদের সবকিছু, যে আপনাদের সমস্যা কোথায়। এইখান থেকে একটা পর্যন্ত ট্রেড নিব, হ্যাঁ যদি ওকে, এইখান থেকে ডাউনে যাবো আবার মার্কেট। আচ্ছা অনেক নিচে নিয়ে নিছি, একটা ভুল হয়েছে এইখান থেকে, আবার এইখান থেকে আমাদের একটা স্ট্রং প্রাইস আছে, সো মার্কেটের রেসপেক্ট করতে পারে প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম, সো এইখান থেকে একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে আমি কিন্তু আপনাদের ভুল জিনিসটা বুঝতে পারি যে ভাই কি কেন আপনি কিভাবে বুঝবেন যে হ্যাঁ আমিও আপনাদের মতো একসময় বিগিনার ট্রেডার ছিলাম, আমিও আপনাদের মতো একসময় মার্কেট সম্পর্কে বুঝতাম না, আমিও একসময় আপনাদের মতো এই ভুলগুলা করতাম, যে আমি 2 দিন 3 দিন স্টপ লস হয়েছে মানি নেইকে আবার রিকভার করে ফেলছি, আমি তখন থিঙ্ক করছি যে আমি তো পারি থিঙ্ক করে, কিন্তু আমি আমার রুলসটা মানি নেইকে আমি তারপরে 3 দিন 4 দিন 5 দিন 10 দিনের দিন অ্যাকাউন্ট জিরো করে ফেলি। অ্যাকাউন্ট জিরো তো এইভাবেই হয়, আমাদের অ্যাকাউন্ট জিরো এইভাবেই হয়। এখান থেকে জাস্ট ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক কি একটু বুঝার ট্রাই করেন। এটা হলো আমাদের আপট্রেন্ডি মার্কেট ওভারঅল টার্গেট এতটুকু, বাট আমাদের এখান থেকে ইঙ্গালস করছে, ইঙ্গালসের অনেকগুলো রুলস আছে। সো মার্কেট ওপেন হয়ে আমাদের সেলার ইন্টারেস্ট পজিশনে হিট করে
সোজা ডাউনে প্রেসার করে আমাদের ফার্স্ট প্রাইজে, এইটা হলো আমাদের ফার্স্ট প্রেসারে, এটা ব্রেক করে মার্কেট নিচে এসে পড়ছে। সো ব্রেক করার সাথে সাথেই আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। বাট এই যে আমাদের একটা স্ট্রং প্রাইস, এইখান থেকে মার্কেট কারসাজি করতে পারতো। সো মার্কেট কারসাজি, আচ্ছা এইখান থেকে আবার আপরের জন্য একটা ট্রেড নিয়ে নিব। হ্যাঁ, আপরের জন্য একটা ট্রেড নিয়ে নিই, একটু সেফটি মার্জিনের দরকার ছিল। অ্যান্ড এই যে সেফটি মার্জিন, এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব। সো দেখেন, একটু বুঝেন, সিচুয়েশনটা বুঝেন, আমি একটু বুঝানোর ট্রাই করি, যতটুকু পারি আমি বুঝানোর ট্রাই করি। এটা আমার মার্কেটের ওভারঅল টার্গেট ছিল। হ্যাঁ, ওভারঅল টার্গেট। সো মার্কেট এই যে এখান থেকে ওপেন হয়, ফার্স্ট প্রেসার দিয়ে আমাদের এই প্রাইসটা ব্রেক করছে। হ্যাঁ, ফার্স্ট প্রেসার দিয়ে আমাদের এই প্রাইসটা ব্রেক করছে। এই প্রাইস ব্রেক করার পরে এই ক্যান্ডেলটাতে কিন্তু এই প্রাইস ব্রেক করছে। এই প্রাইস ব্রেক করার পরে এখান থেকে আবার ইনগালফ করে, অফ, এখান থেকে ভুল হয়েছে আমাদের, একটা রিট্রেস ক্যান্ডেল অনুযায়ী এখান থেকে মার্কেট ডাউনার ডিরেকশনে যাবে। আমাদের স্টুডেন্টরা ধৈর্য বুঝাই দিবে, বলবে যে ভাই কিছুদিন আগে আপনি শিখায় আপনি নিজেই ভুল করলেন। এরকম হয় ভাই, আমিও ভুল করি, আপনিও ভুল করেন। অ্যানালাইসিস ভুল হলে লস হবে, ইটস ওকে, ইটস ওকে। সবসময় বলবেন অ্যানালাইসিস ভুল হবে তখনই আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যান্ড প্রিভিয়াস যদি একটু দেখেন, সেলাররা কিন্তু গ্রো করতেছে। সো সেলাররা গ্রো করলে বায়াররা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হইতে চাইতেছে। সো মার্কেট ওভারঅল টার্গেট নিচে হিট করা, এইখান থেকে আমাদের একটা ট্র্যাপ প্রাইস আছে, এই যে ট্র্যাপ প্রাইস। সো মার্কেট এইখান থেকে যখন তখন ছোট একটা ক্যান্ডেল মেক করে ফেলতে পারে, একদম ইজি ইজি ইজি। সো এইখান থেকে ছোট একটা ক্যান্ডেল মেক করতে পারে। আমরা যদি 15 সেকেন্ড সময় পাই, আপরের জন্য ট্রেড নিয়ে নিব। সো একটু ধৈর্য লাগবে অ্যান্ড লস হওয়ার কারণ আপনি বুঝতে পারবেন। এন্ড দেখেন এইখান থেকে ছোট ক্যান্ডেল মেক করতেছে, বিকজ মার্কেট এখান থেকে ট্র্যাপ লেভেল আছে। এই যে ট্র্যাপ লেভেল, এই যে মাউস দা ধরায় দেখা দিতেছে, এই যে ট্র্যাপ লেভেল। সো ভাই ট্র্যাপ লেভেল আসছে, মার্কেট এখান থেকে ছোট ক্যান্ডেল মেক করে এন্ড বায়ারদের কিন্তু অ্যাক্টিভিটিস দেখতে পাইতেছিলাম। এন্ড নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে। গ্যাপ আপ করছে, এখন আর আমরা ট্রেড নিতে পারবো না। লস মাইনা নেন, স্টপ লস মাইনা নেন, টেক প্রফিট মাইনা নেন, মার্কেট আপনাকে মাইনা নিবে। আপনিও পারবেন ভাই, আপনিও পারবেন, জাস্ট একটু সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে, মার্কেট সম্পর্কে একটু ধারণা লাগবে, একটু সময়, একটু ধারণা মানে একটু সময়, একটু ধারণা দিলেই পারবেন, সবকিছুই করতে পারবেন। অ্যান্ড আমরা কিন্তু লাইভ সেশন করি, হ্যাঁ, ভয়েস মেক ওভার করি না। আমি জাস্ট একটু বুঝানোর ট্রাই করি যে কিভাবে কি করবেন। এই জন্য সামটাইম দেখায় দিই ক্যান্ডেল সাইজ কতটুকু হইতে পারে বা কিভাবে কি করবেন। তো সিম্পল, এই জিনিসগুলো সিম্পল। মার্কেট এটার মধ্যে প্রেশার, এই সব মার্কেট ট্রেড করবেন না। হ্যাঁ, দেখবেন 5 সেকেন্ডে ঢুকার পরে দেখবেন যে ছোট ছোট ট্র্যাপ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কিনা। ট্র্যাপ ক্যান্ডেল ক্রিয়েট করলে কিন্তু মার্কেট ওইখান থেকে কারসাজি করবে। হ্যাঁ, সো মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করবে, দেখেন যখন তখন যে কোনো সিচুয়েশন, আবার দেখবেন হোম করে উপর উঠে এসে, এরকম ভাবেই চলে মার্কেট। একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মোর এনাফ প্র্যাকটিস করতে হবে। এইখান থেকে বাইরে অ্যাক্টিভ হয়ে উপরে চলে যাওয়ার ট্রাই করছে অ্যান্ড মার্কেট কিন্তু উপরে চলে গেছে। প্রিভিয়াস আমাদের এইখান থেকে এভিডেন্স হয়েছে। সো মার্কেট যদি আমরা একটু সেফটি মার্জিন দেয়, আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। আরেকটু উপরে যেতে হবে, একটু উপরে যাও, আরেকটু উপরে গেলে আমরা সেলারদের অ্যাক্টিভিটিস, ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে, আরেকটু উপরে যেতে হবে। হ্যাঁ, সুন্দর যাও, আরেকটু সুন্দর একটু সেলারদের পুশ লাগবে। হ্যাঁ, সেলারদের অ্যাক্টিভিটিস, ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস নাই, তারপর আমরা একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম। এন্ড এটা কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাট আমি এই জিনিসটা থিঙ্ক করতেছিলাম যে মার্কেট চাইলে এত বড় তার ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবে না, এত বড় ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবে না, এতটুকু ক্রিয়েট করতে পারে। আমি ড্র করে দিলাম, দেখেন এতটুকুর মধ্যে থাকার ট্রাই করবে। এন্ড মার্কেট এইখান থেকে একটা দুইটা সব প্রাইস ব্রেক করে চলে যেতেছে। হ্যাঁ, সেলারদের অ্যাক্টিভিটিস যদি দেখতাম আবার যে ক্যান্ডেলের সেলারদের প্রেশার, তাহলে তো আমি শিওরিটি দিয়ে বলে দিতাম যে এই ক্যান্ডেল এত বড় ক্রিয়েট করতে পারবে না। সেলারদের অ্যাক্টিভিটিস নাই, বাইরে আসা ট্রাই করছেন, বাইরে আসছে, লস হওয়ার কারণটা বুঝতে পারছেন যে সেলাররাই নাই মার্কেটের মধ্যে। অ্যান্ড এইখান থেকে কিন্তু আমাদের মার্কেট শো করছে লাস্ট এফোর্ট অফ বায়ার। এইখান থেকে আনলিমিটেড ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। বাট ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা ছোট রেড ক্যান্ডেল হইতে পারে বা বিগ মুভ নিতে পারে। সো দুইটা সিচুয়েশন আছে এন্ড লাস্ট এফোর্ট অফ বায়ার হয়েছে। সো মার্কেট এখান থেকে সেলার আসবে। প্রিভিয়াস আমাদের সেলারদের লেগ আছে বা সেলারদের মার্কেট, সেলাররা পাওয়ারে, সো সেলাররাই আসবে। এন্ড প্রফিট করেন লস করেন সবই আপনার উপর, আপনি মানি ম্যানেজমেন্টটা বুঝার ট্রাই করেন। এখান থেকে আমি দেখতেছিলাম যে সেলাররা অ্যাক্টিভ হয় নাই এই ক্যান্ডেলের মধ্যে, এই জন্য একটা ট্রেড নিছে। এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে, 5টা ট্রেড নিয়ে নিছে। এন্ড জানি লাস্ট এফোর্ট, তার মানে কি এখান থেকে সেলারাই আসা ট্রাই করবে। এন্ড মার্কেট কিছু কিছু জিনিস আপনার হিডেন জিনিসগুলো জানতে হবে। বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন করেন, কোনো সমস্যা নেই, বাট হিডেন জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে। এন্ড মার্কেটে একটা জিনিস মনে রাখবেন, আপনি নিজের উপর কনফিডেন্স রাখতেছেন, আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, বাট
প্রপার মার্কেট সম্পর্কেও জানতে হবে, বুঝতে হবে, দেন তারপর আপনি টেক প্রফিট স্টপ লস হিট করতে পারবেন। হ্যাঁ, এইখান থেকে আজকে আমরা মোটামুটি অনেক কথা বলছি। এখন আমরা একটু ট্রেড করি অ্যান্ড আমাদের টেক প্রফিট $2000, সো এটা হিট করলে আমরা স্টপ করব। প্রিভিয়াস ক্যান্ডেলে 50% কারা ব্রেক করতে পারে নাই, সেলাররা ব্রেক করতে পারে নাই। এইখান থেকে লাস্ট এফোর্ট অফ কারা হয়েছে, বায়ার হয়েছে। সো এইখান থেকে আমরা সেলারে থিঙ্ক করবো, বায়ারদের আসতে দিব না মার্কেটে, এন্ড মার্কেট বায়াররা আসতে পারবে না। এন্ড আমাদের স্টক এইখান থেকে একটা প্রাইস আছে, এই প্রাইসটা হিট করার পরে যদি সেলার অ্যাক্টিভ শো করে, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। ওকে, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিই। এন্ড দেখেন এইখান থেকে আমাদের লেভেল এক্সটেনশন হয়েছে, লেভেল এক্সটেনশন, এই যে আমাদের লেভেলটা এক্সটেনশন হয়ে এইখানে আসছে, এইখানে যদি মার্কেট হিট করে আবার বায়ার অ্যাক্টিভ শো করে উপরে চলে যেতে পারে। সো পজিশনটা একটু ফাইন করতে হবে আমাদের। হ্যাঁ, পজিশন ফাইন করতে পারলে আমরা ট্রেড করতে পারবো। এন্ড এইখান থেকে আমরা মার্কেটটা চেঞ্জ করবো। হ্যাঁ, এটা আমাদের প্রফিট আসবে, এটা আমাদের প্রফিট আসবে, সমস্যা নেই। এন্ড একটু যদি আমরা মার্কেট সম্পর্কে দেখি, হ্যাঁ, এটা আমাদের প্রফিট আসবে, আমি বলে রাখছি। তো মার্কেটের সাথে আমার কথা হয় ওই যে অনেকে বলেন যে ওটিসি মার্কেট আমার ফ্যামিলির মানুষের। সো হ্যাঁ, ফ্যামিলির মানুষের মার্কেট আমারই। ওটিসি মার্কেট হোক, রিয়েল মার্কেট হোক, আপনার কাছে নলেজ থাকলে আপনি সব জায়গায় কাজে লাগাইতে পারবেন। নলেজ নাই কা, এক্সপিরিয়েন্স নেই কা, 2 বছর হয়নি কি 1 বছর হয়নি কি এরকম ট্রেডারের কাছে যাইতেছেন, তো ট্রেডিং কি শিখবেন আর ট্রেডিং কি জানবেন বলেন? ওকে, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো যদি সেলার অ্যাক্টিভ হয়। ফার্স্ট প্রেসারে বায়ার অ্যাক্টিভ শো করছে, ওকে, আমরা ট্রেড নিব না, সমস্যা নাই আমাদের। এন্ড এই যে দেখেন সেলারে কিন্তু অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে। যাই হোক, এখন মার্কেট নিচে এসে পড়তে পারে। এই যে আমরা এখান থেকে আমাদের 15 সেকেন্ডে যে এই যে টাইমটা চেঞ্জ করে, আমরা এখান থেকে টাইম চেঞ্জ করে সুন্দর মতো ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। ট্রেড পরে নাই, পড়ছে, ওরে বাবা ট্রেড পড়ছে কতক্ষণে? আচ্ছা, আমি তো 2টা ট্রেড নিয়ে, একটা ট্রেড পড়লো, 2টা ট্রেড নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, রিফ্রেশ হয়ে গেছে মার্কেটে একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো বা, যাই হোক। এন্ড এই যে লেভেল এক্সটেনশনে এখানে আসছে, সেম জিনিসটা একটু আগে বুঝাইছি। এন্ড আমরা কিন্তু এটাও প্রফিট জেনারেট করে নিছি, 20 সেকেন্ডে ট্রেড নিছি। অনেকে আবার বলবেন যে ভাই 20 সেকেন্ড তো গ্যাম্বলিং বা আন্তাজে ট্রেড নিতেছেন কিনা। ভাই আমি ক্যান্ডেলের সাইজ জানি, ডিরেকশন জানি, মার্কেট ওভারঅল টার্গেট জানি, এইটুকু মার্কেট ফুলফিল করতে আসবে। সো এইখান থেকে আমার রেগুলার দেখার দরকার পড়বে না। আমি এইখান থেকে টাইম টু টাইম, এই যে এটা মার্কেট ওভারঅল টার্গেট, আমি এই ক্যান্ডেলের মধ্যে ট্রেড করতে পারতাম। দেখেন এই যে মার্কেট এটা ফুলফিল করে ফেলবে, দেখেন, জাস্ট একটু ওয়েট করেন, এই যে ফুলফিল করছে। আমি ট্রেড করতে পারতাম, বাট আমি ট্রেড করি নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্য। মাউস দিয়ে ধরে ধরে দেখাইতেছে, আর কি দেখাবো বলেন? লাইভ সেশন করে, কোনো ভয়েস মেকওভার বা কোনো কিছু নেই, স্ক্রিপ্টেড কোনো ভিডিও না যে টপিক, শুধু একটা টপিক নিয়ে কথা বলতেছি বা এরকম কিছু না, এরকম কিছুই না। হোল অ্যাবাউট মার্কেট। আপনার কাছে নলেজ থাকলে আপনি 100% গেইন করতে পারবেন। নলেজ নাই, আপনি বৈশা থাকবেন, মার্কেট আপনাকে লস করায় দিবে। লস করায় দিবে বলতে মনে হবে যে লস করায় দিতেছে। আপনি তো বৈশাখ মনে মনে ভাবতেছেন যে ভাই এই যে এইখান থেকে কেন জাস্ট এইখান থেকে আমি ট্রেড নিলাম না কেন? বিকজ অফ এই ক্যান্ডেলের মধ্যে আমি নেই, এই ক্যান্ডেল আমাদের বিগ মুভ হবে, এই ক্যান্ডেলের মধ্যে আমি নিব, আরো কিছু ট্রেড নিয়ে নিব। হ্যাঁ, এই ক্যান্ডেলের মধ্যে নিব আমি। অনেকেই বলবেন যে ভাই একটা ক্যান্ডেলে তো 2টা রেড ব্রেক করতে পারলো না, তারপর আপনার ডাউনার ডিরেকশন কেন ট্রেড নিলেন? প্রিভিয়াস এইখান থেকে বায়ারে স্টপ হয়ে আছে, বায়ারে আসতে কষ্ট হয়ে যাবে, বায়ারে আসতে পারবে না। এন্ড মার্কেট লেভেল এক্সটেনশনে এইখানে আসছে, সেলারে আসার ট্রাই করবে। আমাদের মার্কেট সেলারদের তো সেলারে আমরা থিঙ্ক করবো। এন্ড এইখান থেকে মার্কেট সেলার লাস্ট এফোর্ট শো করতে পারে। সো এই জন্য আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশনের 7টা ট্রেড নিয়ে নিছি। 3 7 21, $210 ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এন্ড এইখান থেকে আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট আসার ট্রাই করবে। এন্ড দেখেন বিগ মুভ নিছে, এই যে এটা ফুলফিল করে, এই যে এটা যদি জাস্ট টাচ করে ফুলফিল করে ফেলে, এগুলো লস আসতে পারে। বাট একটু দেখেন জাস্ট কিভাবে কি করে, এন্ড একটু বুঝার ট্রাই করেন। মার্কেট আপনারা একটু সময় দেন, মার্কেটটা বুঝেন, তাহলেই হবে। এন্ড মার্কেট কিন্তু উপরে চলে যেতেছে, যেতে দেন, সমস্যা নেই তো। এন্ড উপরে গুলো আমাদের প্রফিট আসছে, নিচেটা লস আসছে। এন্ড দেখবেন এইগুলো ফুলফিল করে ফেলতেছে। একটু এইখান থেকে আমাদের 2টা 3টা, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, প্রফিট লস ওইটা পরেরটা পরে, এটি একটু ঢাইকা রাখি আমরা। হ্যাঁ, ওকে, উঠতে দেন, যত উপরে উঠতে দেন। সেলারদের জোন আছে উপরে, সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে। একটা মিডল সাইজের ক্যান্ডেল হইতে পারে, বায়াররা আসলো, এইখান থেকে এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করবো, বিকজ অফ এই যে আমাদের জোন প্রাইস, এটা হলো আমাদের জোন হয়ে গেছে, এখন বায়ার জোন হয়ে গেছে। নিচে এই যে বায়ার উইক দেখতেছেন না, বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, মার্কেট উপরে চলে যেতে পারে। সো একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখেন, আপনি আমার থেকে ভালো কিছু করতে পারবেন, আমার থেকে ভালো ট্রেড করবেন। আপনার তখন নেশা হবে না যে আমার প্রফিট লাগে। আমি এখান থেকে প্রফিটের জন্য ট্রেড করি না, আমি ধরে ধরে দেখা দিয়ে বলতে পারতেছি যে মার্কেট এতটুকু করবে বা মার্কেট এতটুকু যাবে। সো আপনিও পারবেন। সো উইশ ইউ বেস্ট অফ লাক। সবসময় একটা কথা মাথার মধ্যে রাখবেন,
আপনি যদি চান তাহলে আপনারা সবকিছু নিজে চেঞ্জ করতে পারবেন, আপনি চাইবেন না আপনি কোনো কিছু করতে পারবেন না, সবই আপনার উপর। আপনি চাইলে সব, আপনি না চাইলে কিছু না, আপনি চাইলে সব, আপনি না চাইলে কিছু না। আবার বলতেছি সেম জিনিসটা, প্রিভিয়াস এইখান থেকে আমাদের বায়ার ডেট চলতেছে, সো সেলাররা এইখান থেকে আসার ট্রাই করবে মার্কেট ওভার টার্গেট এটা ফুলফিল করা, এই ক্যান্ডেল দিয়ে না হোক, এই ক্যান্ডেল দিয়ে না হোক, এমনি মার্কেট এটা ফুলফিল করার জন্য চলে আসবে। সেম মার্কেটে, কিন্তু এই মার্কেটে একটু আগে ট্রেড করছি, তো একটু একটু জাস্ট জিনিসগুলো বোঝার ট্রাই করেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, আপনারা ডাউন ট্রেন্ডি মার্কেটে সবসময় সেলারদের অপরচুনিটি নেন, আপ ট্রেন্ডি মার্কেটে, আপ ট্রেন্ডি যদি হয় আপ ট্রেন্ডি মার্কেটে বায়ারদের অপরচুনিটি নেন, উইনিং রেট অনেকটা গেইন করতে পারবেন, অনেকটা অনেকটা। আর যদি এই জিনিসটা না করেন, আচ্ছা এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিতে পারবো। ওকে, এইখান থেকে আমরা 15 সেকেন্ড আপরের জন্য ট্রেড নিয়ে নিলাম। মার্কেট এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করার ট্রাই না করলেও নেক্সট ক্যান্ডেল এইখান থেকে একটা প্রেশার দিয়ে উপরে যাওয়ার ট্রাই করবে, একটু ওপেন হয়ে দেখবেন একটা প্রেশার দিতেছে, এই যে প্রেশারটা অনেক নিচে এসে পড়ছে, একটু উপরে থাকলে হয়ে যেত, পায়ে গেতাম আমাদের এটা প্রফিট এসে পড়তো। আচ্ছা যাই হোক, এটা আমাদের লস এসে পড়ছে, ইটস ওকে। অ্যান্ড এইখান থেকে আমরা সেম ডিরেকশনে ট্রেড নেওয়ার ট্রাই করবো, 15 সেকেন্ড চেঞ্জ করে আসেন এইখান থেকে কিছু ট্রেড নিই অ্যান্ড আমাদের টেক প্রফিটটা হিট করি। হ্যাঁ, ভালো একটা মার্কেটে যে টেক প্রফিট হিট করে স্টপ করে দিই, ওভার ট্রেড করা যাবে না। ওকে, প্রত্যেকটা মার্কেট আপনি ট্রেড করতে পারবেন যদি আপনার নলেজ থাকে। হ্যাঁ, নলেজ 100% লাগবে, তারপরে পরেরটা পরে, ব্যালেন্স দরকার নেই, ব্যালেন্স হইলেই যে প্রফিটেবল হবেন এরকম কিছুই না। আমাদের এক স্টুডেন্ট বা আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা $20 $50 ডিপোজিট করে $5,000-10,000 প্রফিট করছে, এরকম অনেক স্ক্রিনশটও দিয়ে দিচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে। সো ব্যালেন্স ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে হলে আপনার কতটুকু আপনি মার্কেট সম্পর্কে জানেন বা কতটুকু আপনার নলেজ নেন। মার্কেট আপনার, নলেজ নিবেন না, মার্কেট কারো না, মার্কেট আপনারও না আমারও না। সাইন অফ কন্টিনিউ। সো এইখান থেকে মার্কেট ওভার টার্গেট, এই যে উইকটা এটা ফুলফিল করা, যদি এটা হিট করে আবার সেলারে অ্যাক্টিভ শো করে মার্কেট ডাউনে আসতে পারে, ইটস ওকে। অ্যান্ড প্রিভিয়াস আমাদের এইখান থেকে বায়ারদের মোমেন্টাম, প্রিভিয়াস আমাদের সেলারের ডেট চলতেছে, সো একটু একটু জাস্ট এইখান থেকে কারসাজি হইতে পারে আমাদের এই প্রাইসটা থেকে। সো প্রাইস থেকে কিন্তু আবার সেলার অ্যাক্টিভ শো করছে, সো ইজিলি ভাবে মার্কেট ডাউনে ফল হইতেছে, হইতে দেন নিচে। ওকে ওকে, এইখান থেকে একটা বিগ মানে মার্কেট উপরে চলে যেতে পারে, যাই হোক নিচে আসলো সমস্যা নেই। নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবো, কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো অ্যান্ড মোটামুটি কিন্তু ভালো লস আসতেছে, আজকে ভালো লস, শনিবার মার্কেট তো একটু কারসাজি করার ট্রাই করবে। ওকে, আমরা নেক্সট ক্যান্ডেলে কিছু ট্রেড নিতে পারবো অ্যান্ড একটু অ্যামাউন্টটা বাড়ায়নি। হ্যাঁ, $40 করে নিই, $40 করে কিছু ট্রেড নিই অ্যান্ড স্টপ লস হলেও 3টা যদি আমি টানা লস করি তাহলে স্টপ লস হিট করে ফেলবো অ্যান্ড স্টপ করে দিব। ওকে, কনফার্মেশন নিয়ে ট্রেড নেওয়ার ট্রাই করলাম। হ্যাঁ, দেখেন এইখান থেকে কেন আপনার জন্য এতগুলো ট্রেড নিলাম একটু বুঝেন। এই যে আমাদের রেড ক্যান্ডেলটা না, আমাদের কিন্তু এখানে সাইন অফ কন্টিনিউ হয়েছে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, এই প্রাইস তো মার্কেট আগেই ফুলফিল করছে। সো মার্কেট এটাকে ট্র্যাপ বানাইছে, এটাকে ট্র্যাপ বানায় এই প্রাইসটাকে হিট করার ট্রাই করছে, হিট করছে। এইখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ পজিশন, বায়ার অ্যাক্টিভ শো করছে। সো মার্কেট এইখান থেকে একটু একটু হইলেও আমাদের উপরের প্রাইসগুলো হিট করতে চলে যাবে, উপরে প্রাইসগুলো হিট করতে চলে যাবে। আমরা এইখান থেকে এই জন্য আপনার জন্য ট্রেড নিয়ে নিছি অ্যান্ড এটা আমাদের 99% প্রফিট আসার ট্রাই করবো। লাস্ট 1 সেকেন্ড হলেও এটা আমাদের প্রফিট আসবে, এইটুকু আমি কনফিডেন্স, বিকজ এইখান থেকে আমি পুরোটা রিড করে ফেলছি। আগে মার্কেট একটু রিড করার ট্রাই করেন, লাস্ট 1 সেকেন্ড হলেও, 5 সেকেন্ড আছে তো আরো, জাস্ট দেখেন লাস্ট 1 সেকেন্ড হলেও এটা আমাদের প্রফিট আসার ট্রাই করবে অ্যান্ড বুম প্রফিট। দেখেন এতটুকু মার্কেট ফুলফিল করে ফেলবে, জাস্ট দেখেন এই যে এতটুকু মার্কেট ফুলফিল করে ফেলবে। আপরের জন্য ট্রেড নিব, একটু বাইং প্রেশার নিচে আসতে একটু, আচ্ছা এইখান থেকে ওপেনিং এ নিলাম। ওকে, এটা একটু ব্রেক করার ট্রাই করবে মার্কেট, যাক সমস্যা নেই, যে ব্রেক করার ট্রাই করবে বলছে, মার্কেট বুম করে ব্রেক করে ফেলছে। আবার অনেকেই এসে বলবেন যে ভাই আপনার কথা মতোই দি মার্কেট চলে, সো অনেকেই এই থিঙ্ক করবে না যে ভাই আপনার কথা মতোই মার্কেট চলে। এই যে আমাদের কথা মতো মার্কেট চলে, আমি লাইভ সেশন, এই যে টাইম দেখেন, এই যে টাইম, এই যে টাইমে মাউস নাড়াতেছি, এই যে এখান থেকে দেখা দিই, এটা হলো টাইম, এই যে আমাদের আজকের ডেট, সবকিছু এখানে আছে, এই যে আমাদের লাইভ সেশন, সবকিছুই। সো আমার কথা মতো মার্কেট চলে কেন, আমার কথা মতো বিকজ অফ আমাদের কাছে নলেজ আছে। সো এই নলেজ যদি আপনার কাছে থাকে আপনি ইজিলি ভাবে প্রফিটেবল হইতে পারবেন, সিম্পল, জাস্ট সিম্পল। সো
একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখার ট্রাই করেন, একটু জাস্ট অল্প একটু ধারণা রাখেন, আপনি বাইনারি ট্রেডিং এর কিং হয়ে যাবেন। মার্কেটের ওভারঅল নেক্সট পজিশন হলো এটা ফুলফিল করা। প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম, সেলাররা লাস্ট এফোর্ট শো করছে, বায়াররা গ্রো করতেছিল, এখান থেকে বায়াররা উইকনেস শো করছে এই জোন থেকে। হ্যাঁ, সো মার্কেট এই জোন প্রাইসটা থেকে রিসপেক্ট করবে, বাট এটা ফুলফিল করার পরে আবার নিচে আসতে পারে। দেখেন জাস্ট আমাদের কথা মতো মার্কেট চলে কিনা। কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, একটু নলেজের প্রতি ফোকাস দেন, ইনশাল্লাহ নলেজ আপনাকে 100% জিনিস দিবে। নলেজ আমি বলি ট্রেডার ওয়াইটি, নলেজ ছাড়া মার্কেটে কিছুই নেই। নলেজ, জাস্ট রিয়েল নলেজ। ওকে, একটু সেফটি মার্জিন লাগবে। হ্যাঁ, আপরের জন্য ট্রেডনোলজি কি, মার্কেটের এটা ওভারঅল টার্গেট। সো মার্কেট এটা ফুলফিল করার পরে আবার যদি সেলার অ্যাক্টিভ শো করে নিচে আসতে পারে, এখান থেকে সেলারও কোনো কারণে আসতে পারবে না। মার্কেট অনেক কিছু আছে, অনেক কিছু, জাস্ট একটু আপনার আমার নলেজটা নেই। আপনারা আমার যখন প্রপার নলেজটা গেইন করতে পারবো, ইজিলি ভাবে প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করতে পারবো, ভয় কাজ করবে না। শনি রবিবার দিন হয়েছে তো কি হয়েছে, মার্কেটের কন্ডিশন অনুযায়ী কাজ করতে পারবো, সব নিজের উপর। আপনি জাস্ট এর কাছে যেতেছি, ওর কাছে যেতেছি, এটা করতেছি, ওইটা করতেছি, বাট নলেজের প্রতি ফোকাস দিতেছি না। নিজের ভুলগুলা কখনো শুধরানোর ট্রাই করি না। আমাদের কাছে অপরচুনিটি আছে, বাট আমরা ভুল জায়গায় যে ভুল জিনিস অ্যাপ্লাই করলে তো আমাদের ভুল হবেই। সো আমি ট্রেডার ওয়াইটি সবসময় বইলে আসতেছি, বা সবসময় বলবো যে ভাই আপনি নিজে এই যে আমি 25 মিনিট 30 মিনিট আপনাদের সাথে লাইভ অ্যানালাইসিস করতেছি, যে আমি জানি যে মার্কেট কি করতে পারে, বা আমি বুঝতেছি তো মার্কেট এখান থেকে এরকম ভাবে এই জিনিসগুলোই করবে। সো আমার এই জিনিসগুলোকে আমি মার্কেটের থেকে শিখে আসছি, মার্কেটে সময় দিছি, এর কাছ থেকে শিখছি, ওর কাছ থেকে জানছি, এটা ভাবে দেখছি, ওইটা ভাবে দেখছি, এরকম ভাবে তো ট্রেডিং, তাই না? আপনি এটা থিঙ্ক করেন না যে আপনি এমনি সবকিছু পাওয়া যাবেন। আপনার 100% হার্ডওয়ার্ক লাগবে, 100%। সো 100% হার্ডওয়ার্কের মাধ্যমে আপনি ভালো কিছু করতে পারবেন। এই ক্যান্ডেলের মধ্যে আমি বলছিলাম মার্কেট ওভারঅল টার্গেট এটা হবে, দেন তারপরে সেলার আসবে। আমার কথা মতো কেন আসতেছে মার্কেট বলে? আমার কথা মতো এই ক্ষেত্রে মার্কেট এটা ফুলফিল করলো না কেন বলেন? আমি এমনি বলছি। সো এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, একটু বুঝলে জাস্ট একটু সামান্য বুঝলে অনেক কিছু। এন্ড সেলার আসছে,